নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে আরও একবার এক গ্রাস শুভকামনা, শুভেচ্ছা এবং আন্তরিকভাবে স্বাগত আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের। বন্ধুরা দেখুন, আমাদের জীবনটাই কিন্তু মনে হয় একটা প্রশ্নবোধক চিহ্ন, তাই না? একজন সন্তান সম্ভবা মা, তার প্রতি আমাদের কীরকম মনে হয়, কী হবে, ছেলে হবে না মেয়ে? তারপর ধরুন যেই সন্তান জন্মালো, যখন স্কুলে ভর্তির সময়টা হচ্ছে, তখন মনে হয় যে কোন স্কুল, ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম, না কিভাবে পড়াশোনা করাবো। আরেকটু বড় হলেই প্রশ্নটা এরকম আসে যে হ্যাঁ, এই তো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তাদের জীবনটা বেটার হবে, বুঝতে পারি না। তারপরে আরও এগোলে চাকরি করব না ব্যবসা, আর সেই চাকরি করলে কি ধরনের চাকরি, বা ব্যবসা হলেই বা কী ধরনের ব্যবসা হবে। বিয়ের সময়ও সেই প্রশ্নটা থেকেই যায় যে কী ধরনের মানুষ আমার উপযুক্ত হবে বা তার উপযুক্ত হবে। এভাবেই চলতে চলতে জীবনে প্রত্যেকটা জায়গায় একটা করে যখন প্রশ্নবোধক চিহ্ন আসে, উত্তরটা ঠিক মতো পাই না। তো সেক্ষেত্রে বিচারটা একটু উল্টোপাল্টা হয়ে যায়, কখনো কখনো আমরা ঠিকভাবে ডিসিশনটা নিতে পারি না, যেটার জন্য কিন্তু জীবনে আলোর দিক থেকে অন্ধকারের দিকে অনেক সময় যাত্রা শুরু হয়। আর ঠিক সেই কারণে প্রয়োজন হয় আমাদের একজন আলোর দিশারির, যিনি ডেফিনেটলি আমাদের ভারতীয় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবং আধুনিকতাকে পাশে নিয়ে এগিয়ে যাবেন। আর সেটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র। দেখুন যে এত বছরের পুরনো একটা শাস্ত্র, যেখানে একেবারে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মতো অ্যাপ্লিকেশন করে বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রবিদরা একটা দিশা দেখান। আর ঠিক তেমনই একজন আলোকোজ্জ্বল ব্যক্তিত্ব জ্যোতিষ আকাশের। তিনি আর কেউ নন, জ্যোতিষ এবং তন্ত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক জ্যোতিষ এবং তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট জয়ী, স্বর্ণ পদক জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ, এই সাবজেক্টটা যতবারই নিয়ে কিছু বলতেই যাবো না, বারবার একটা কথাই আমাদের মনে হয়, মানুষ তো আসেন আমাদের কাছে সমস্যা, এবং এক একটা পরিস্থিতি এমনই থাকে যে তার মানে পায়ের তলা মাটি তো শেষ, এর সাথে সাথে সে যে একটা মানে বলি না, খড়কুটো ধরেও কেউ মানে একটু বাঁচতে চায় আঁকড়ে ধরে, মানে সেই আশ্রয়টাও তার থাকে না। অতএব এই শাস্ত্রটা মানুষকে মানে হয়তো আপনাকে প্রোগ্রামের পর প্রোগ্রাম শেষ হয়ে যাবে, বলে শেষ করতে পারবো না যে কত মানুষ কত রকম সমস্যা নিয়ে এসেছেন এবং তারা কতটা ভালো আছেন। তো শাস্ত্রটার আমরা যখন প্রয়োগ করব, সেই প্রয়োগ বা অ্যাপ্লিকেশনটা যদি প্রপার ওয়েতে হয়, আপনি কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসবেনই। এবার মানুষ কিন্তু প্রতিনিয়তই দেখবেন কিছু না কিছু সমস্যা নিয়েই কিন্তু মানে জর্জরিত। তো একটা হয়তো কিছু একটা সমস্যার সলিউশন হলো, দেখবেন আবার ঘুরে ফিরিয়ে আবার কিছু না কিছু সমস্যা কিন্তু তার ঘাড়ের উপর এসে পড়বে। দেখবেন এইগুলো কিন্তু একদম নির্দিষ্ট কিছু স্পেসিফিক বিষয় আছে, যে আপনার ধরুন অন্তর্দশা যদি খুব খারাপ গ্রহের চলে, তখন কিন্তু আপনাকে একের পর এক বারংবার কিন্তু এরকম প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। যাই হোক, লাইভে একজন আছেন, বন্ধু আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি বাগনান থেকে তন্ময় রায় বলছি। আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন। হ্যাঁ, 29/10/1993। 29শে অক্টোবর 1993। টাইম 92 না 93? 93। আচ্ছা, জন্ম সময়টা বলুন। টাইম, সময়টা? সময় দুপুর 1:30। ওকে। আর কোথায় জন্ম হয়েছিল? ওই বাগনান। বাগনানি। ওকে। হাওড়া বাগনান। না হাওড়া বাগনান। আচ্ছা, আমি যেটা পাচ্ছি, কি নাম বললেন আপনার? তন্ময় রায়। হ্যাঁ,
তন্ময়বাবু, আপনার শুক্রবার জন্ম হয়েছিল, তাই তো? হুম। আপনার হচ্ছে মীন রাশি, কুম্ভ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। মীন রাশি, কুম্ভ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। এখানে কিছু পয়েন্ট আপনার হাইলাইট করছি আমি, যেটা হচ্ছে আপনার এখন কি কাজ করছেন আপনি? এখন আমি অফিসে জব করি। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন আছে জবে? না। হ্যাঁ, কারণ এখানটাই আমার কোশ্চেন। এবং এটাও শুধু নয়, কারণ আপনার ফিনান্সিয়াল দিকটাও একটু চাপের মধ্যে দেখাচ্ছে আপনার। হ্যাঁ, এই দুটো জিনিসের পিছনে আরেকটা রিজন আছে। এখানে তো প্ল্যানেটারি কিছু ডিস্টারবেন্স দেখিয়েছে, এরপরেও আরেকটা রিজন আছে, যে রিজনটা হচ্ছে আপনার বাস্তু, বাড়ির বা বাস্তুর কিছু কমপ্লিকেশন দেখাচ্ছে। এটাকেও আপনাকে ঠিক করতে হবে। আর ম্যারেজ হয়েছে আপনার? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, কিন্তু ম্যারেজ লাইফও খুব একটা কিন্তু হ্যাপি নয় দেখাচ্ছে। না না, কারণ এই দেখুন, আমি যে কয়টা পয়েন্ট আপনাকে হাইলাইট করলাম, খুব একটা যে সুখের বা আনন্দের খবর দিতে পারলাম সেটা পারলাম না। তবে বলে রাখছি, দেখুন, এই আপনার হরোস্কোপ বা চার্টটার মধ্যে যে যে ডিস্টারবেন্সগুলো আছে এগুলো কিন্তু ঠিক করা যাবে। কারণ আমি দেখুন বলি যে যে সমস্যাগুলো আমার মাধ্যমে আপনারা সলিউশন পাবেন সেটা কিন্তু আমি বলেই দিই, আর যেটা পাবেন না আগের থেকেই বলে দিই যে এই সমস্যা থেকে আমি কিন্তু আপনাকে বের করতে পারবো না। তো এখানে আপনার কিন্তু ভালো একটা জায়গায় এসে আপনি আপনার এই হরোস্কোপটা দেখান, এর সাথে সাথে হাতের কিছু রেখা আমি আপনাকে পয়েন্ট আউট করে দেব, কারণ এই রেখাগুলোর জন্য মানে এটা ইকুয়াল হরোস্কোপে, মানে ডিস্টারবেন্স মানে হস্তরেখা, যে যে পয়েন্টগুলো হরোস্কোপে ডিস্টারবেন্স, হস্তরেখাতে বা আমাদের হাতের তালু বা করতলেও কিন্তু সেম জায়গাগুলো ডিস্টারবেন্স থাকবে। যার জন্যই কিন্তু আমি একসাথে পাঞ্চিং করে দেখে এক্স্যাক্ট যে জিনিসটা আপনাকে, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি এবং তার সলিউশনগুলো করি। আপনি হেলথের দিক থেকে একটু সাবধান থাকুন, কারণ হেলথেরও কিছু কেমন কমপ্লিকেশন দেখাচ্ছে, কারণ ইউরিনিক্যালি সমস্যায় ভুগতে পারেন এবং হরমোনিক্যালি সমস্যায় আসবে। অতএব এই দুটো পয়েন্ট থেকে একটুখানি সাবধানে থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। তন্ময় বাবুর মতো যারা চান জীবনটা একটু আনন্দময় হোক, তাদের তো অবশ্যই আসতে হবে। একটু আগে বুকিং নাম্বারটা বলছি, নোট করবেন একটু, এটা বুকিং নাম্বার। এটা কিন্তু এই যে লাইভ চলাকালীন এই নাম্বারে ফোন করবেন না, সেটার জন্য যে ল্যান্ডলাইন নাম্বার আছে। ওকে, আমি বুকিং নাম্বারটি বলি, 9732657091 অথবা 8116809116। কোথায় কবে যাবেন? প্রতি বুধবারে আপনাদের যেতে হবে কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবারে তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান, যেখানে কলকাতার সাথী বন্ধুরাও আসতে পারেন, রবিবারে কামারকুণ্ডু, ডানকুনি, সোমবারে যারা বাস্তু দোষে বা এই সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা তার প্রতিকারের জন্য যোগাযোগ করবেন, মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহ নিজ মন্দিরে। অবশ্যই যোগাযোগ করুন, চলে আসবো আমরা আবারও আপনার কাছে, শাস্ত্রীজির কাছে। দেখুন, কিছু বিষয়গুলো আছে, যেমন আমরা ধরুন কাজের জায়গায় খুব ভালো আছি, দেখা গেল বাড়িতে আসার পর থেকে আমার কিন্তু মাইন্ড চেঞ্জ হচ্ছে, তাতে মানে নেগেটিভ মাইন্ড হোক বা একটা উগ্রতা আসুক বা বিভিন্ন দিক থেকে হচ্ছে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়া বলুন বা একটা অসুস্থতা ফিল করা বলুন, এগুলোর কিন্তু রিজন খুঁজতে গেলে আপনাকে সেই বাস্তু পরীক্ষা করতে হবে। কারণ এই সমস্যাগুলোর মূল কেন্দ্রবিন্দু কিন্তু বাস্তু। অতএব বাস্তুতে যখন এই ধরনের সমস্যা থাকবে তখন কিন্তু আপনাকে এই কমপ্লিকেশনগুলোই ফিল করতে হবে। আবার অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন অফিসে কাজ করি, সেখানকারও বাস্তু কিছু ডিস্টার্ব থাকে, তখন কিন্তু আমরা ধরুন হয়তো আপনি বলবেন যে সেখানে তো হাজারো এমপ্লয়ি আছে, সবারই কি সমস্যা হবে? কিন্তু সবার সমস্যা নাও হতে পারে, কারণ আপনার যদি খারাপ দশা থাকে বা খারাপ গ্রহের দশা, অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে, তখন কিন্তু আপনাকে সেই বিষয়গুলো সাফার করতে হবে। এর কতটা স্পেসিফিক রিজনগুলো বুঝতে পারছেন? কারণ মানুষ কিন্তু অনেক কিছু
কোশ্চেন খোঁজে, কিন্তু কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে থাকে, আমরা কিন্তু সেটা দেখি না। ঠিক, এক বন্ধু চলে এসেছেন, দেখি তিনি কি বলেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কি বলছেন? মানুষ মন্ডল বলছি। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলুন প্লিজ। 21/10/1991। 21/10/1991। হ্যাঁ। জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা বলুন। জন্ম সময় 8:45। 8:45? সেটা দিনে না রাতে? সন্ধ্যেবেলায়? হ্যাঁ, দিনে। ও, মানে সকাল 8:45, তাই তো? সকাল 8:45। হ্যাঁ হ্যাঁ। কি নামটা বললেন, কোথা থেকে বলছেন আরেকবার বলুন। ধুলোগড় থেকে মানস মন্ডল। জন্মস্থান? জন্মস্থান ধুলোগড়। ওকে। আপনার তন্ময়বাবু, আপনার হচ্ছে সোমবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার মীন রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। মীন রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এখানে তন্ময়বাবুকে আমার দুটো কোশ্চেন আছে। কারণ আচ্ছা, মানস বাবু, হ্যাঁ মানস বাবু, আপনার ম্যারেজ হয়েছে, বিবাহ হয়েছে? কেমন যাবে না, আপনার বিবাহের জন্য কিছু এখানে জট দেখাচ্ছে ছকটার মধ্যে, এই জটটা আগে কাটাতে হবে। আর একটা হচ্ছে আপনার নিজস্ব চয়েস ছিল, সেটা আছে এখন? হ্যাঁ বলুন। দেখুন, অন্য কিছু না, আমি আর যেটা আপনাকে সবচেয়ে বেশি, কারণ লাইভ আমাদের অনুষ্ঠান বেশিক্ষণ চলে না, আমি স্পেসিফিক কিছু অ্যান্সার দিচ্ছি। কারণ আপনার মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটাতে হবে। এর সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সম্পর্কের জায়গা একটু খারাপ হতে পারে, কারণ আমি হতে দেব না, কারণ আমার সান্নিধ্যে যারা থাকেন বা আমার চেম্বারের সাথে যারা যোগাযোগ রাখেন, আমি কিন্তু দেখি যে যে কমপ্লিকেশনগুলো আছে সেটা যদি বিয়ের আগে আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আফটার ম্যারেজ বা বিয়ের পর কিন্তু ততটা আপনাদের সাফার করতে হবে না। আর যেটা হচ্ছে, আপনি একটুখানি সাবধানে থাকতে হবে, কারণ টুকিটাকি সামান্য বিষয়ে আপনি কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু পড়বেন, কারণ আপনার মাঝে মধ্যে পিছনে লাগবে বা শত্রুতা বৃদ্ধি, এগুলো কিন্তু বারবার ইন্ডিকেট করছে। অতএব সেখান থেকে একটুখানি কিন্তু সাবধানে থাকবেন। আরেকটা যেটা বিষয় হচ্ছে, ভাই আপনারা? দু ভাই। আপনি বড় না ছোট? আমি ছোট। হ্যাঁ, দেখুন আপনার উপর কিন্তু অনেকটা এক্সট্রা প্রেশার মানে নেওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, তো সেটা কিন্তু আপনি নেবেন, কিন্তু সেটা নিয়ে কিন্তু একটুখানি মত পার্থক্যে জড়িয়ে পড়বেন ক্লোজ রিলেশন থেকে, সেখান থেকে একটু সাবধানে থাকবেন। আর হচ্ছে আপনাকে আরেকটা বিষয় আমি একটু সাবধান করছি, আপনার শরীরে একাধিকবার লোয়ার পোর্শন মানে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত একাধিকবার কিন্তু আঘাতের সম্ভাবনা দেখাচ্ছে, অতএব সেটার থেকেও একটু সাবধানে থাকবেন। ঠিক আছে? আর কিছু জানার আছে আপনার? অন্য কিছু জানতে চান? আচ্ছা, হ্যাঁ, কারণ এখানটায় দেখুন, এই ছকটার মধ্যে একটা রহস্য দেখিয়েছে, এই রহস্যটা ভেদ করা যায়। আচ্ছা, কারণ ওনার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু সেখানে ম্যারেজ হতে গিয়েও কিন্তু বারবার বাধা পড়ছে, অতএব এটাও কিন্তু জটটাই। এখানে দেখুন, আমি একদম মানে স্পেসিফিক পয়েন্ট আউট করে রাখি, কারণ যারা আমার চেম্বারে আসেন বা আমার সাথে যোগাযোগ আছে সবাই জানেন যে আমি তার সাথেই ম্যারেজ হবে কিনা বলে দিতে পারবো, এবং যদি নাও হয় সেটাও বলে দেবো। বা এমনও হয়, দেখা গেছে এই ধরনের রিলেশনশিপ 5 বছর 10 বছর পর্যন্ত রিলেশনশিপে আছে, হঠাৎ করে ম্যারেজ হওয়ার পরেই কিন্তু তাদের সম্পর্ক খারাপ হয়, অনেক সময় দেখা গেছে সেপারেশন। তো সেটাও কিন্তু মানে নির্দিষ্ট করে বলে দেওয়া যায়। এবং দেখুন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, বিবাহ কার সাথে হবে তিনি কিন্তু নির্দিষ্ট করেই রেখেছেন। আমরা একটা উপলক্ষ বা আমি একটা উপলক্ষ, সেই জায়গাটাকে কিন্তু আমি ওনাকে ধরিয়ে দিলাম।
শুধু ধরিয়ে দিলে হবে না তো, যে যে সমস্যাগুলো আছে, যদি বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা হয়, যদি বিয়ের আগে সেটা কাটান করা যায়, তাহলে কিন্তু অতটা সমস্যা তাকে ফিল করতে হবে না। ওকে, কি সমস্যা নিয়ে এসেছেন দেখি। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আপনার নামটা জানবো প্রথমে। হ্যাঁ, আমার নাম হচ্ছে সোমা দাস। কোথা থেকে বলছেন? আমি হচ্ছে মহেশতলা থেকে বলছি। ওকে, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? না না না, আমার ভাইপোর সম্বন্ধে জানবো। ওকে, ভাইপোর নামটা বলবেন, জন্মের তারিখ, সময় আর স্থান। 27/5/97। 27 মে 1997। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। 10টা 7, 10টা 7 বললেন তো? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, নামটা বলুন ওর। হ্যাঁ, ওর নাম হচ্ছে সুবোতারণ। সুবোধ? হ্যাঁ, 10টা 7। হ্যাঁ, না নাম কি বললেন? হ্যাঁ, শুভ। শুভ। আচ্ছা, শুভর হচ্ছে মঙ্গলবার জন্ম হয়েছিল। ওর মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। রাশি লগ্ন এগুলো সব জানতেন তো আপনি? হ্যাঁ, এগুলো জানতাম স্যার। হ্যাঁ। আচ্ছা, শুভর জন্য শুভ ওর হায়ার এডুকেশনের যোগ ছিল। হায়ার এডুকেশন হয়েছে? হ্যাঁ, ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হচ্ছে এয়ারক্রাফট। বিটেক করেছে ও? হ্যাঁ, ও হচ্ছে লাইসেন্স, ও এয়ারক্রাফট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, না আমি বললাম বিটেক করেছে কিনা সেটা আপনি জানেন? না না, ওটা বিটেক না, ওটা স্যার লাইসেন্স। লাইফের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, দেখুন এর ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এর লাইফ কিন্তু খুব বেটার, খুবই বেটার। কেন কি বললাম, হায়ার জায়গায় যাওয়ার কিন্তু এর অনেকগুলো পসিবিলিটি দেখিয়েছে। তবে যেটা একটুখানি হলো সমস্যা ও এখন ফিল করছে, যেটা এক্সট্রা প্রেশার ওকে নিতে হচ্ছে কাজের জায়গায়, এই প্রেশারটা থেকে রিল্যাক্সেশন এর দরকার আছে। কারণ ওর নেয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি কেন পয়েন্টটা হাইলাইট করলাম, কারণ এখানে ওর কিন্তু একাধিকবার ওকে কিন্তু যে কোনোভাবে অপদস্থ হতে পারে, বা ওকে এমনভাবে একটা প্যাচের মধ্যে ফেলে ওকে কিন্তু ওর বদনাম করতে পারে। কারণ মানহানির যোগ একাধিকবার দেখাচ্ছে, অত সেই জায়গাটা কিন্তু ওকে ভীষণভাবে কিন্তু নজরে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। আর যেটা বিষয় হচ্ছে, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার আছে? হ্যাঁ স্যার, ওর তো বিয়েতে একদম রাজি হয় না স্যার। না, দেখুন এখানে একটা কেন প্রসঙ্গটা তুললাম আমি, কারণ ও এই বিষয়টা নিয়ে ও একবার কিন্তু মানসিক আঘাত পেয়েছে একটা। আচ্ছা। হ্যাঁ, আপনি কতটা জানেন আমার সাথে শেয়ার করতে পারেন, কারণ এখানে আমি জানি না স্যার, ও ভীষণ চাপা ছেলে। একদম বাস্তব তাই। কিন্তু আমার পয়েন্টটা বলার একটাই কারণ ওই আঘাতটা ও কিন্তু রিকভারি করতে সময় লাগবে। তবে আপনাকে আমি আশ্বস্ত করছি, একদম নির্দিষ্টভাবে ডেটটা আপনি নোট করে রাখুন, পরে আমাকে অবশ্যই ফোন করে জানাবেন। কারণ এই 2026 সালের মে মাসের মোটামুটি মিডিল থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু একটা ভালো রকম পসিবিলিটি আছে ম্যারেজ কনফার্ম হয়ে যাওয়ার। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, মে মাস থেকে আগস্ট মাসের মধ্যে একটা বিবাহের মানে ফাইনাল হয়ে যাওয়ার একটা কিন্তু ভীষণভাবে প্রবণতা আছে, আর হবেও সেটা। তো ওর এর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ এসব কিছু নেই। ওভারঅল কিন্তু দেখা যেতে পারে আফটার ম্যারেজ ওর লাইফে কিন্তু আরো ডেভেলপমেন্ট, মানে বিবাহের পর কিন্তু লাইফটা আরো বেটার দিকে যাবে। আচ্ছা, ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আর ভালো থাকবার জন্য আরেকটা উপায়, অবশ্যই যোগাযোগ করুন। একটু কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দিচ্ছি, যেটা বুকিং নাম্বার 9732657091 অথবা 8116680916। যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য সোমবার দিনটা ধার্য করা, সেদিন শাস্ত্রীজি এই বিষয়ে সময় দেন। এবং এছাড়া মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ গুরুজির নিজ গৃহে, নিজ মাতৃ মন্দিরে, সেখানে বসেন তিনি। এছাড়াও প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবারে তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতায়, রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে। আপনারা যোগাযোগ করুন। তবে এখন তো অনুষ্ঠানের একেবারে প্রায় উপান্তিক লগ্নে আমরা, না যেটা মানে জানতে হবে বিষয়গুলোকে আমাদের কিন্তু বোধগম্য করতে হবে। যেমন হচ্ছে কি,
অনেকেই এমন ধারণা বা কনসেপ্ট নিয়ে আসেন যে এটা হওয়ার নয় বা সম্ভব নয়, সেটাও আমি নাকি সম্ভব করে দেবো। কিন্তু আমি না। সেগুলো আগের থেকেই কিন্তু একটা দাঁড়ি টেনে রেখে দিই যে আমার ক্ষমতার বাইরে কিন্তু আমি যেতে পারবো না। যেমন এই প্রসঙ্গে বলছি, অনেক ক্ষেত্রে আসে যে ওকে আমার ভালো লাগে, অতএব ওর সাথে যাতে করে আমার বিবাহ হয় সেটা ব্যবস্থা করে দিন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দেখুন এটাই মানে সায়েন্টিফিক রিজন, যেটা হচ্ছে আমি দেখেই বলে দেব যে তার সাথে ম্যারেজ আছে কি নেই। অতএব না থাকলে কিন্তু আমি সেই কাজটা যত পাওয়ার দিয়েই করি না কেন, তার কিন্তু বিবাহটা হবে না। এই বাস্তব সত্যটাকে কিন্তু আপনাদের মানতে হবে। এটাকে আমি একজন তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার বলে যে আমি এটা সবটাই করে দিতে পারবো, এই বাস্তবতা বোধটা কিন্তু আপনাদের সরাতে হবে না। অনেকে এর জন্য কিন্তু বহু টাকা ব্যয় করে ঠকেছে, অথচ সেগুলো কিন্তু আমাদের চেম্বারে এসে বারবার কিন্তু বিষয়গুলো বলে। কিন্তু আমি একটা কথাই প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যে যেটা আমার করার নয় সেটা কিন্তু আপনারা আবদার করবেন না, বা সেটা নিয়ে যেটা যদি করা মানে সময় নষ্ট এবং অর্থ নষ্ট হবে। ঠিক তাই। দেখি চলে এসেছেন আরেক বন্ধু। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি একটু দাদার সাথে কথা বলতে চাই। অবশ্যই বলবেন। আপনি আগে নিজের নামটা বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ডোমজুর থেকে বলছি, রিয়া পাল। ওকে, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলুন প্লিজ। হ্যাঁ 12/10/1997, সকাল 10টা 5, হাওড়া। ওকে। আপনার নাম রিয়া বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রিয়া, আপনার রবিবার জন্ম হয়েছিল, মকর রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। মকর রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। এখানে আপনাকে দুটো পয়েন্ট আমি হাইলাইট করছি, কারণ আজকে সময়টা একদম শেষের দিকে আমরা প্রায় পৌঁছে গেছি, আর বেশি সময় নেই। এইবার রিয়া, আপনার প্রফেশনের দিকে হচ্ছে যাওয়ার একটা ভালো রকম টেন্ডেন্সি আছে। আপনি মাস্টার্স করেছিলেন? হ্যাঁ দাদা, সে বিষয়ে একটু জানতে চাইছিলাম। আমি WBCS এর জন্য একটু প্রিপারেশন নিচ্ছি, এক্সামও দিয়েছি। তো এটা আমি কিন্তু আপনাকে সম্মতি সাপোর্ট দিলাম, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে আপনার যাওয়ার কিন্তু একটা ভালো রকমই যোগ আছে, ঠিক আছে? কিন্তু একটা বিষয় আপনাকে আমি নক করছি, আপনার প্রিপারেশন প্রপার ওয়েতে হচ্ছে না। কারণ কনসেন্ট্রেট করতে চাইছি কিন্তু ওই জায়গাটাতে না, এখানে দেখুন এটা মেইন পয়েন্ট হচ্ছে অ্যাটেনশন কনসেন্ট্রেশন ব্রেক দেখাচ্ছে। অতএব এটাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে, কারণ আপনার ছক কিন্তু আপনাকে হাইলাইট করেছে, নিজে প্রতিষ্ঠিত হবেন বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি একটা জায়গায় থাকবেন, এটা কিন্তু ছকটার মধ্যে হাইলাইট করে গেছে। কিন্তু যে প্রতিবন্ধকতাগুলো আপনাকে সেই প্রিপারেশন নিতে গিয়ে বারবার হোঁচট খাওয়াচ্ছে, অতএব সেই জায়গাটাকে আগে রেকটিফাই করুন। ওই জায়গাটাকে পরিষ্কার করলেই আপনার সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না। দাদা ওই জায়গাটাকে রেকটিফাই করলে কি আমার 26-এর মধ্যে কিছু একটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে? না, আপনার 27 সালে কিন্তু জবের ইন্ডিকেশন দেখাচ্ছে। 27 সাল মানে এটা কি 27-এর প্রথমে? হ্যাঁ হবেই হবে। দেখুন প্রথম শেষ, কারণ আগে জট কাটান, জটটা না কাটালে কিন্তু বারবার সুযোগ এসো সেই সুযোগটা হাতছাড়া হতে পারে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আছে না কিছু যোগ আছে, কিছু সিম্বলিটি আছে, সেগুলো কিন্তু হবার। এইবার হবার বললেই যে আমি বসে থাকলে আমার হয়ে যাবে সেটা না, অতএব ভাগ্য প্লাস চেষ্টা। অতএব আমার জব আছে, আমি পরীক্ষা সঠিকভাবে অ্যাটেন্ড করলাম না, তাহলে কিন্তু আমি জবটা পাবো না। যাই হোক, আজকে আর সময় নেই, পরবর্তীকালে আবার আলোচনায় ফিরবো, কথা বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।